আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ক্যানভাতে মকআপ ইউজ করবেন। চলুন শুরু করি। তো আমি এখানে একটা ডিজাইন রেখেছি। এটা হচ্ছে আমাদের টি-শার্ট একটা ডিজাইন। আমাদের জেলা সমিতির জন্য করেছিলাম কুমিল্লা জেলা সমিতির রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এই ডিজাইনটাকে আমি কিভাবে ক্লায়েন্টকে উপস্থাপন করেছি আমি যদি দেখাই এইভাবে দেখেন। ডিজাইনগুলা এটা হচ্ছে মূল ডিজাইন। ডিজাইন থেকে পরবর্তীতে এটাকে আমি টি-শার্টের মধ্যে রেখে দিয়েছি। এই টি-শার্টে রেখে দিয়েছি অথবা টি-শার্টটার অন্যান্য জিনিসে প্রোডাক্টের মধ্যে, গ্লাসের মধ্যে, আদার জিনিসের মধ্যেও কিন্তু আপনারা মোকআপ করতে পারেন। আর মোকআপটা খুব গুরুত্বপূর্ণ ডিজাইনের ক্ষেত্রে যারা ডিজাইনার আছেন অথবা ক্যানভাতে ডিজাইন করেন। আপনারা কোনো একটা ডিজাইন সরাসরি ক্লায়েন্টকে দেওয়ার থেকেও যদি আপনারা মোকআপ করে ক্লায়েন্টকে দেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট সিদ্ধান্ত নিতে পারে খুব দ্রুত। হ্যাঁ? এতে ভুল ধরা যদি ভুল থাকে তাহলে ভুলটা খুব তাড়াতাড়ি চোখে পড়ে এবং পরবর্তী এটাকে ফিক্স করা যায়, হ্যাঁ? ফিক্সড করা যায়। তো সরি। তো যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি অনেকগুলো ডিজাইন এখানে আছে সবগুলো টি-শার্ট ডিজাইন। টি-শার্টের বাইরে কিন্তু অনেক ডিজাইন রয়েছে, হ্যাঁ? যেহেতু আমি এটা কাজ করেছিলাম। সো এখানে সবগুলো টি-শার্টের মোকাপ আমি রেখেছি, হ্যাঁ? এই যে টি-শার্টের মোকাপ, টি-শার্টের মোকাপ, টি-শার্টের মোকাপ, টি-শার্টের মোকাপ, টি-শার্টের মোকাপে রেখেছিলাম এখানে, হ্যাঁ? আমি যদি আপনাদের দেখাই, আপনারা যারা ফ্লায়ার ডিজাইন করেন, আদার্স কিছু ডিজাইন করেন, প্রোডাক্ট ডিজাইন করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যানভাটা কাজে হেল্পফুল হতে পারে। তো চলুন শুরু করি কিভাবে আপনাদের এটা করতে পারেন। এর জন্য প্রথমত আমি একটা ডিজাইন করছি এবং ডিজাইনটা করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। সেটা হচ্ছে আপনার এটা টি-শার্ট ডিজাইনই। আমি এই টি-শার্ট ডিজাইনটাই আমি আপনাদের দেখাবো কিভাবে মকআপ করবেন। তো প্রথমত আমরা এখানে নতুন একটা পেজে গেলাম। পেজে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাপসে যাবো, হ্যাঁ? আমরা রাইটে যাবো, লেফটে যাবো। লেফটে এই যে অপশনগুলো থেকে আমরা অ্যাপস থেকে নিচের দিকে আসার পরে এখানে মোকাপ পাবো। মোকাপে ক্লিক করব। ঠিক আছে? মোকাপে ক্লিক করার পরে এখানে পপুলার আছে। পপুলার মানে হচ্ছে যেগুলো অনেক বেশি ইউজ করা হয়েছে। এখান থেকে আপনারা চাইলে ইউজ করতে পারেন। আদার্স চাইলেও ইউজ করতে পারেন। তো আমি পপুলার থেকে যেকোনো একটা নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে এটা নিচ্ছি, হ্যাঁ? এই ডিজাইনটা নিচ্ছি। এটা কিন্তু টি-শার্ট ডিজাইন না। তারপর যাই হোক এটা নিয়ে নিলাম এবং আমি আরো কয়েকটা নিচ্ছি। যেহেতু নেট প্রবলেম একটু সময় লাগছে। আমি এটা আসুক। আমি আরো কিছু ডিজাইন এখান থেকে নিয়ে নিই। আমি যদি ফ্রেমে আছে এখন অনেক কিছু আছে, হ্যাঁ? আমি এখান থেকে কিছু ডিজাইন নিই টি-শার্টের। আপনারা এগুলো দেখবেন। আপনারা যখন এগুলো দেখবেন একটু টুক দিবেন বিষয়গুলো তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। হ্যাঁ? কোথায় কি আছে। আমি এখান থেকে টি-শার্ট এই যে টি-শার্টটা নিলাম। এই টি-শার্টটা নিলাম। এরপর এখানে আসলাম। এখানে আসার পর আমি আরো কয়েকটা নিয়ে নিচ্ছি। যাতে করে আপনাদেরকে ভালো করে দেখাতে পারি। আমি এখান থেকে উম আর টি-শার্টের বাইরেও কিন্তু চাইলে অন্য ডিজাইনও নিতে পারেন এবং কি এখানে অনেক কিছু আছে, হ্যাঁ? আপনি দেখতে পাচ্ছেন। আপনারা যার যেটা প্রয়োজন ওটা নিতে পারেন। তারপরেও যেহেতু আমি টি-শার্টের ডিজাইনটা নিলাম, এজন্য আমি টি-শার্টের বিষয়টা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা নিয়ে নিলাম, ঠিক আছে? এই ৩ টে নিলাম। আমি ১ম এ কি করব এগুলোকে জুম করব, হ্যাঁ? ১ম এ কপি করে এটাকে জুম করব। জুম করার জন্য আল্ট্রাতে ক্লিক করে আমরা সাইডে টানবো তাহলে একসাথে জুম হবে। আল্ট্রাতে ক্লিক করে ধরে রাখলে যখন সাইডে টানি তাহলে একসাথে জুম হবে। দেন এখানে ডিজাইনটা প্রেস করলাম এবং এখানে ছেড়ে দিলাম। ড্রাগ করে ছেড়ে দিলাম। এটা এখন হয়ে যাবে হোক এটা। আমরা এটা তো একটু দেখাচ্ছি এখন এটা হয়ে যাবে। সরি। এটা ডবল হয়ে গেছে। আচ্ছা। বুঝতে পারছি। ২ এর ক্লিক করছি এজন্য ডবল প্লেস হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেই তাহলে দেখতে সুন্দর হবে। আমি ব্যাকগ্রাউন্ডটা এটা খুব চোখে লাগছে। এটা থাকুক, হ্যাঁ? এখানে আবার আমি ডিজাইনটা পেস্ট করলাম। করলাম দেখেন হয়ে যাবে এখানে। একটু সময় লাগবে তবে হয়ে যাবে। এটাও হয়ে যাবে। নেট প্রবলেম। নেট যত ভালো থাকবে তত ভালো কাজ করবে। এখানে যদি এটা করে করিনি। এটাকে জুম করলাম। জুম করার পরে এখানে ডিজাইনটা ছেড়ে দিলাম। দেখেন, হ্যাঁ? এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর বসে গিয়েছে। এরপর এখানে দেখেন এখানেও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেন। এটা মোকাপ হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে এখান থেকে শেয়ার ক্লিক করবেন। শেয়ার ক্লিক করে এখান থেকে সেভ করে নিতে পারবেন। সেভ আপনারা করতে পারবেন দেখাচ্ছি না। তবে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আপনারা চাইলে
এই যে শুধু সাদা টি-শার্ট আর ডিজাইনটা করবেন না, অন্যান্য কালার ডিজাইন করতে পারেন। সেক্ষেত্রে আপনি এই সাদা টি-শার্টটা কিভাবে অন্য কালার করবেন এবং অন্য কালারে কেমন লাগে এটা দেখবেন। এটাই আমি আপনাদের দেখাবো। আপনি কি করবেন প্রথমত এ এ আপনাকে ডিজাইনটাকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে এডিট এ ক্লিক করলেও হবে। আমার এডিট ছাড়া চলে আসছে। এডিট এ ক্লিক করবেন। ক্লিক করে নিচ থেকে আসার পরে এখানে কালার ক্লিক করবেন। কালার ক্লিক করে এখান থেকে আপনারা কালার চয়েস করবেন যে আপনারা কোন কালার দিতে পারেন, হ্যাঁ? তো আমি একটু এই কালার দিচ্ছি। দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এটা যদি এখন সাথে ব্যাকগ্রাউন্ড দিই তাহলে দেখেন, হ্যাঁ? এখন দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে। আমি চাইলে এটাকে আরো অনেক কালার চেঞ্জ করতে পারি। আপনারা কি করতে পারেন এক্ষেত্রে আপনারা এই ডিজাইনটা কপি করবেন। কপি করে পরে পুরো ডিজাইনটাই কপি করবেন। এতে প্লাসে ক্লিক করে ডাবল করবেন। ডাবল করার পরে এটাতে একটা কালার থাকুক, এখানে আরেকটা কালার আপনি দেন। দেওয়ার পরে একটা কালার ক্লায়েন্টকে সাবমিট করেন। দেখবেন ক্লায়েন্ট যেকোনো না একটা না একটা ক্লায়েন্ট কালার আপনার চয়েস করে নেবে, অথবা ক্লায়েন্ট যদি আপনার কোনো কালার কোড দিয়ে দেয় অথবা কোনো কালার বলে দেয়, ওই হিসেবে দিবেন আপনারা। ঠিক আছে? আমি যদি এটাকে অন্য কালারও দিই, এই কালারটা যদি একটু দিই, কেমন লাগছে একটু দেখাই। এই কালারটা কেমন দেখাচ্ছে। আমি যদি এটাকে আরেকটু কপি করতে পারি, আরো কপি করে আমি এখান থেকে আরো কালার ডিজাইন করতে পারি, অন্য ডিজাইন করতে পারি। আমি যদি এখানে যেহেতু লেখা ব্ল্যাক আছে, আমি ব্ল্যাক দিচ্ছি না। আমি যদি একটু অন্যদিকে যাচ্ছি, এখান থেকে নিব না, এখান থেকে নেওয়ার দরকার নেই, আমি এখান থেকে নিচ্ছি। আচ্ছা, আমি এই কালারটা নিচ্ছি, হ্যাঁ? এই কালার আমি জানি না আসলে এই কালারে টি-শার্ট হয় কিনা। টি-শার্ট আমি একটু বেশি পরি না। তারপর আমি একটু কালার দিয়ে দেখছি, হ্যাঁ? আপনারা দিয়ে দেখবেন। এই দেখেন এই কালারটাও কিন্তু ভালো লাগছে। এইভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। এই দেখেন এখানে, এখানে, এম এখানে এরপর আপনার ব্লাক হোয়াইট এগুলো তো করতে পারেন। এইটারও সেম টু সেম আপনারা এখান থেকে ক্লিক করবেন। এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরবর্তীতে এটার যে হুডি আছে এটাকেও আপনি চেঞ্জ করতে পারেন। আপনারা চাইলে এই কালারটা দিলাম, দেওয়ার পর এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি চাই আরেকটা কপি করে এখানে প্লাস ক্লিক করে একটা কপি করলাম এবং কপি করে এখান থেকে আবার একটু চেঞ্জ করে দিচ্ছি। কালারটা চেঞ্জ করে দিই। এখানে এডিট একটু নেট স্লো, দ্যাটস ওয়াই একটু ভুল দেখাচ্ছে। একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে যাব। এখান থেকে যাওয়ার পর আমি একটু যদি কালারে যাই এখান থেকে আমি একটু হোল্ডের মধ্যে রাখি। দেখেন এখানে কিন্তু সুন্দর দেখাচ্ছে। এই যে এইভাবে বিষয়গুলো দেখালাম, এখানে শুধুমাত্র টি-শার্ট না, আপনার অনেকগুলা ডিজাইন আছে, অনেক ডিজাইন আছে। হ্যাঁ? আমি যদি আপনাদেরকে অন্য কিছু একটু ডিজাইন দেখাই, ফ্রেম ডিজাইন আছে এবং কি এখানে যে গ্লাস ডিজাইন আছে, এই যে হোম অ্যান্ড লিভিং এর ডিজাইন অনেক হয় দেখেন। আপনি একটু দেখে নিবেন, দেখলে বুঝতে পারবেন। হুম? এই যে আমি যদি মগটা ডিজাইন করি অথবা আমি যদি কোথাও আচ্ছা এইটাতে রাখি, আমি মগটায় রাখি। মগটার মধ্যে অথবা আপনারা কি বলেন জানি না, আমার এলাকায় এটাকে মগ বলা হয়। হ্যাঁ? এটাকে সরি, এটাকে কি বলা হয় শুদ্ধ ভাষায় এই মুহূর্তে আমার মনে আসছে না। সম্ভবত এটাই বলা হয়। আমি ডিজাইনটা এখানে পেস্ট করলাম। দেখেন ডিজাইনটা কেমন হয়। আপনারা চাইলে আপনাদের নিজের ছবি এভাবে প্লেস করতে পারেন। প্লেস করে তারপরে ইয়ে করতে পারেন। দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আপনারা আপনাদের ডিজাইনগুলো কিন্তু এভাবে মোকআপ করে আপনার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন, ক্লায়েন্টকে দিতে পারেন। অনেক সুন্দর লাগবে। যাই হোক আজকের টিউটোরিয়াল এটাই ছিল। পরবর্তী আপনারা সেভ করতে হবে কিভাবে এগুলো তো শেখার কিছু নেই। এখানে শেয়ারে ক্লিক করবেন। তারপরে ডাউনলোড থেকে আপনারা অল ক্লিক করতে পারেন অথবা একটা করে ডাউনলোড করতে পারেন। দেন ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি ভালো আছেন। আজকে এই পর্যন্ত। যারা বিষয়টা জানতেন না তারা লাভ দিয়ে দিবেন, যারা জানতেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, আজকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।